আল্লাহ বলেন আমি এমন মানুষদেরকে পছন্দ করি যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে ফি সাবিলিহি সাফা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় কাআন্নাকুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা ডালা প্রাচীরের মতো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। এই পয়েন্ট মার্ক আসেনি আমরা কয়দিন জিহাদ করছো কই এই পয়েন্ট দুর্বল আছে। যে বলছেন আছে আছে আল্লাহর রাস্তায় রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তো রাজপথে স্লোগান দেওয়া এটাও জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আমার রবের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে তখন রাজপথে মিছিলে শরীক হওয়া এটাও কি জিহাদ। কিন্তু মূল জিহাদ তো হলো দুশমনদের মোকাবেলায় একদম সামনাসামনি যুদ্ধ করা। রসুলের যুগে যা হইতো, সাহাবীদের যুগে যা হতো, এরকম জিহাদে যারা অংশগ্রহণ করে আল্লাহ বলেন এদেরকে আল্লাহ মহব্বত করেন। ইভেন্টটাও দুর্বল। আচ্ছা দেখি 3 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন রাসূল যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা আল্লাহর উপর ভরসাকারী বান্দা বান্দীদেরকে মহব্বত করেন। এই পয়েন্ট কি পরিমাণ মার কাছে আমরা দুনিয়াতে ভরসা আমরা আমাদের শক্তির উপরে করি, সম্পদের উপরে করি, অর্থভিত্তির উপরে করি, আর মাঝে মাঝে আল্লাহর উপর ভরসা করি। কিন্তু আল্লাহ বলছেন বাস্তবিক অর্থে যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করে। এই দুনিয়াতে আপনি যদি কারো উপর নির্ভরশীল হন ওই ব্যক্তি আপনাকে পছন্দ করে না, আপনাকে বলে অকর্মা, নিষ্কর্মা, বেকার, কিছুই করতে পারে না। আল্লাহ বলেন আরে বান্দা তুই আমার উপর দিয়ে দে না, আমি তোরে পছন্দ করব। তুই কিছু করলিও না, শুধু বললি আমার আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ তোরে আমার পছন্দ হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তো وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। কোন মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে বসে আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। কে যথেষ্ট? কার উপরে ভরসা করলে? আল্লাহর উপরে। তো গেলে একটা আল্লাহ মহব্বত করেন, আপনার আমার জন্য যথেষ্ট হইবে। এই পয়েন্ট মার্ক কি পরিমাণ কম মতন না। বুঝলেনি আমার কথা? আপনারা একমত নিয়ে আমরা আমার লগে আল্লাহর উপরে তেমন ভরসা আমরা করি না। আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর উপর ভরসা করে তো আল্লাহ তাকে মহব্বত করে। এই পয়েন্টটা দুর্বল। কয়টা গেল? আবার কোন লাগবে? 1 নম্বর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে আল্লাহ পছন্দ করেন। 2 নম্বর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। 3 নম্বর যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। কয়টা গেছে? 3টা। এখন কয় নম্বর হইতো? কইতাম আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে পছন্দ করেন। এটা তো মার্ক কম। ধৈর্য আসেনি আমরা হতেন না। এই পয়েন্টও দুর্বল। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন।
মানুষ তো বড় দুর্বল। ইদা মাসাকুল খাইরু ইদা মাসাকুশ শাররু জাজুআ ওয়া ইদা মাসাকুল খাইরু মানুআ। মানুষের অভ্যাস কি? মানুষের অভ্যাস হলো একটু যদি বিপদগ্রস্ত হয়ে যায় তো হতাশ হয়ে যায়। মাতুন না, মানুষ বানাইছেন কে? আল্লাহ জানেন না মনে আমরা নেচার না জানো? আল্লাহ ও আল্লাহ কোন ইদা মাসাকুশ শাররু জাজুআ ওয়া ইদা মাসাকুল খাইরু মানুআ। মানুষ তো এমন এক প্রাণী, এমন এক জাতি মানুষ, সামান্য পরিমাণ যদি বিপদগ্রস্ত হয়, সামান্য পরিমাণ মন্দ যদি তার জীবনে চলে আসে, সামান্য পরিমাণ যদি দেখায় দেয় পড়ে যায়, তখন হতাশ হয়ে যায়। ওয়া ইযা মাসসাকুল খাইরু মানুআ। আর যদি নিয়ামত রাজি পেয়ে যায় তবে সবচাইতে বড় বখিল হয়ে যায়। হয় মিলেনি না আমরা লাগে না। একটু যদি নিয়ামত পা, একটু যদি সম্পদশালী হতে আটি যায় না নি মাতুন না। এতে গরিব আসিল সময় কমপক্ষে মানুষের দিছে, আর যে সময় দন বাড়া শুরু হইলো এখন আর দেই না মাতুন না। কেন? তার আরো লাগে, যে আরো লাগে। এখন আগে মনে করেন কিচ্ছু নাই হিসাবে চিন্তা করছে, কিচ্ছু নাই তার আমি খিতাব নাইতাম। এখন মনে করেন টাকা হইতে 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 এখন 1 লাখ হয়ে গেছে। মনে মনে চিন্তা করলো 1 শতক জায়গার দাম 1,20,000, আরো 20,000 হইলে 1 শতক জায়গা কিনতে পারবো। ওই এখন তার আরো শর্ট কয় হাজার ওর নতুন না। অথচ আগে আসিল না 1 লাখ, এখন 1 লাখ থাকার পরেও আরো লাগে কত? وَإِذَا مَسَّكُ الْخَيْرُ مَنُوعًا। যখন আল্লাহ তাকে নিয়ামত দেন তখন আরো কৃপণ হয়। মাতুন আমরা কৃপণ নি না না মাতুন না রে বউ, কৃপণী আসেনি আমার মাঝে। এমন কোন মানুষ নেই যার মাঝে কৃপণতা নাই, সবার মাঝে আছে। বাকি কারো কৃপণতা কোন কোন সময় পরাজিত হয়, আর তার দানশীলতা বদান্যতা বিজয়ী হয়ে যায়। সব সময় যে আপনার বদান্যতা বিজয়ী হবে এমন না। কোন মানুষের সম্পদ লাগে না বলে মাতুন না? সবের লাগে, তত তার সম্পদ জমা করার ইচ্ছা করবেই। আর সম্পদ পাইলে কে জমাইতে চায় না মাতুন না? সবাই তো চায়। আইয়ুব আলাইহিস সালাতু সালাম রাসূল নবী। আইয়ুব আলাইহিস সালাতু সালাম অসুস্থ ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক বাগানের মালিক ছিলেন, অনেক সন্তানের বাবা ছিলেন। আল্লাহ পাক এমন রোগ দিলেন, সব আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ আবার ফিরিয়ে দিলেন। যখন ফিরিয়ে দিয়েছেন, উনি ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহ সব ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে একদিন আইয়ুব আলাইহিস সালাতু সালাম গোসল করার জন্য গেছেন। এখন গোসল করতেছেন, এমন সময় দেখেন যে ওনার পাশে সোনার ফড়িঙ্গে উড়াউড়ি করো। আরো জোরে কন্যা, আরো জোরে। সোনার ফড়িং দেখছেন নি কোনদিন? তো সুবহানাল্লাহ আসতই তো না, জোরে হইতো একটু জোরে সুরে সুবহানাল্লাহ। কি জাত ফড়িং? এই যা সোনার ফড়িং দেখলে তো ভাগলপুর আর মীরনগর আর খালাপুর আর আরো কিতা কিতা আছে না নি, মনারগাঁও, ওই মনারগাঁও তুই তো এইদিকে। আরে আচ্ছা আচ্ছা, রহিমপুর, মনারগাঁও, আর কি আজিপুর, বরুণা। আচ্ছা মাশাআল্লাহ, অনেকগুলো তো বললাম। এরা মনে হয় সোনার ফড়িং দেখলে আর ধরার চেষ্টা করতে না মাতুন না। চেষ্টা করবা, কি পরিমাণ চেষ্টা করবা কই আমি। এখন যদি সিন্নি দেওয়া হয় তো মনে করুন একজনের আত্মাকে আর একজনে খাড়িয়া নেওয়ার চেষ্টা করবো মাতুন না। আপনারা সিন্নি দিলেই যদি খাড়াখাড়ি শুরু হইতে, সোনার ফড়িং থাকলে কি তা মনে করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম ওনার পাশে সোনার ফড়িঙ্গে উড়াউড়ি করেন। আইয়ুব নবী সোনার ফড়িং ধইরা ধইরা ব্যাগের ভিতরে ঢুকাইতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখরানি না। আলাম ইয়ালাম বিআন্না
ইন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন মানুষ কি জানেন আল্লাহ যে দেখেন? আল্লাহ ডাক দিয়া গেল, ও আইয়ুব নবী, আমি তোমারে কত শত নিয়ামত দিলাম, কি পরিমাণ নিয়ামত আমি তোমাকে দিলাম, কিন্তু এরপরেও তুমি ওই সোনার হরিণগুলোকে ছাড় দিচ্ছ না। কিতাবি হয় সুবহানাল্লাহ। এখন আপনারা মনে মনে আইয়ুব নবী শরম পাইছেন মনে হয়। আল্লাহ জিগেল, আইয়ুব কত দিলাম তো, আর কিতা করতে হয়? আমার সোনার হরিণগুলারেও তুমি তোমার ব্যাগের ভিতরে ঢুকাও, যে ব্যাপার কি? আইয়ুব নবী কইল, আল্লাহ আপনি নিয়ামত দিবা আর আমি বুঝি ইটা সইতাম না, এটা ওইটু পারেন। সুবহানাল্লাহ জোরে কই। নিয়ামত কার দেওয়া? আপনি দিরা আমারে, আর আমি বুঝি এই নিয়ামত থেকে চোখ ফিরে লিতাম। ইজাত সাহস আমার এখনো হইছে না। সুবহানাল্লাহ কইন না জোরে। রব্বুল আলামিন আপনি আমাকে নিয়ামত দিবেন, আমি আপনার নিয়ামত থেকে কেমনে অমুখাপেক্ষী হই? এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আপনার নিয়ামত আমার প্রয়োজন নয়, সব মুহূর্তে আপনার নিয়ামত আমার প্রয়োজন। প্রভু গো, আপনি নিয়ামত দেখে আমি চোখ বন্ধ করব তা হতেই পারে না। আপনার নিয়ামত দেখে আমি মুখ মুড়িয়ে নিব তা হতেই পারে না। ওগো রব্বুল আলামিন, আপনার দেওয়া নিয়ামত যখন আমি দেখি, তখন আপনার নিয়ামত গুলো নেওয়ার জন্য আমার মন কাঁদে। আমি আপনার নিয়ামতকে অবমূল্যায়ন করতে পারি না, অমুখাপেক্ষী হতে পারি না, আপনার নিয়ামত থেকে বিমুখতা প্রদর্শন করতে পারি না। এই জন্য শত শত নিয়ামত দেওয়ার পরেও আপনার ওই নিয়ামতটা আমার কাছে কোটি কোটি গুণ বেশি পছন্দসই নিয়ামত হয়ে যায়। এই জন্য এত কিছু দেওয়ার পরেও আমি এটাও ছাড়ি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তালিমুল কোরআন রশিদিয়া মাদ্রাসা, পশ্চিম ভাগলপুর, শ্রীমঙ্গলের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমির আঞ্জুমান হেফাজতে ইসলাম শেখুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক হামিদি ভরনবী, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আজকের এই মহতী মাহফিলে আপনাকে আমাকে অত্যন্ত আগ্রহ নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রসুলের বাগানের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই দূর হয়ে গেছি, আমরা একটু মিলে গেলে ভালো হয়, সুন্দর হয়। মাশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ। আপনারাই পুঁজি, দিনের পুঁজি আপনারা, যারা সরলতা, নম্রতা, ভদ্রতা নিয়ে আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। আর কেউ যদি আল্লাহর পছন্দ এবং তার বাছাইকৃত বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, আর কোনো টেনশন নাই। কি দেখুন আপনারা আছে, আল্লাহর প্রিয় হয়ে গেলেন, আর কি লাগে বলে? আল্লাহর প্রিয় হতে পারা, এই দুনিয়াতে আপনি আমি কত মানুষের প্রিয় হওয়ার জন্য কত চেষ্টা করি, এরপরেও হয় না। কিন্তু কেউ যদি আল্লাহর প্রিয় হওয়ার জন্য
একটু চেষ্টা কর। আল্লাহ বলছেন আমি তোমার চেয়ে দ্রুত গতিতে আমি তোমাকে আমার করে নিব। তখন কার দিকে গেলে লাভ? ওইখানে যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়া লাগে না, উনি আগের থেকেই প্রস্তুত থাকেন আপনাকে আমাকে বরণ করে নেওয়ার জন্য। এই জন্য আল্লাহর প্রিয় হওয়া, হরদিল আজিজ না আব্দুল আজিজ হওয়া। সবার প্রিয় না, সবচেয়ে প্রিয় সবচেয়ে মহব্বতের যিনি, তার বান্দা হয়ে যাওয়ার মধ্যেই আমাদের কামিয়াবি। কার বান্দা? দাম আছে না নাই? এমপি সাহেবের পিএস এর দাম কম না বেশি? মন্ত্রীর পিএস এর দাম বেশি। আমরা তো আল্লাহর গোলাম, তো আল্লাহর যে দাম, তার গোলামের দাম তো আর এত কম না। যদি এমপি মন্ত্রীর পিএস হইলে এদের সাথে কেউ যদি দুষ্টুমি করে, তো এমপি মন্ত্রী যেমন অ্যাকশন নেয়, তো আল্লাহর বান্দা হইলে এদের সাথে কেউ যদি দুষ্টুমি করে, তো অ্যাকশন কে নেবেন? মাথুন না। তো আল্লাহ যদি অ্যাকশন নেন, তো কি যাতে অ্যাকশন হইব? মাথুন না। এটা কি ইনডাইরেক্ট না ডাইরেক্ট অ্যাকশন? ডাইরেক্ট। তো আমরা আল্লাহর প্রিয় হতে চাই। এখন প্রশ্ন হলো আল্লাহ কাকে মহব্বত করেন? এটা তো জানি না আমরা। কি গুণ থাকলে আল্লাহ মহব্বত করবে, এটা ক্যাটাগরি তো থাকার দরকার। এই দুনিয়াতে আপনি মহব্বত করেন কি থাকলে? বলে সুন্দর সুন্দর হইলে। কি তৈলে বিয়া যে করন, বিয়ার আগে খন্নি খালা এক কন্যা দেখিও আমার লাগে কি যা, তুই তো একবারে সাপ গুড়িয়া নইত, সুন্দর হইত। তো সুন্দর পছন্দ করেন আপনি আল্লাহর দুনিয়াতে। আচ্ছা, সুন্দর যদি হয় না, কমপক্ষে গঠন সুন্দর হইত। আচ্ছা, গঠনও যদি থাকে না, তো একটা তো থাকতেই বলে দেখো অর্থ সম্পদ আছে না। যদি সুন্দরও না, রঙও নাই, গঠনও নাই, কিন্তু কি আছে? অর্থ সম্পদ আছে। কই বাচ্চা চোখ মুজিলেই মনে। অর্থ সম্পদ তো আছে, তো একটা তো থাকা লাগে, তবেই না আপনি মহব্বত করেন। তো আল্লাহ যে মহব্বত করেন, আল্লাহ যে মহব্বত করবেন, কি দেখলে মহব্বত করবেন? আল্লাহ বলেন, দেখিয়েন। ওইটা আমি বলবো কার মধ্যে কি পরিমাণ আছে, হিসাব করবো আজকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পছন্দ করেন যারা মুত্তাকি, পরহেজগার, খোদা ভীরু, আল্লাহ তাদেরকে পছন্দ করে। আমার মাঝে তো নাই, আমি তো খোদা ভীরু নয়, মুত্তাকি হতে পারলাম না, খোদা ভীরু আমি নয়, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারলাম না। এই পয়েন্টে মার্ক আমার বড় কম। এখন তারা আসেনি পুরা মার্ক, আল্লাহরে ভয় করো, তো এই পয়েন্টে দুর্বল। আচ্ছা থাক, এটা দেখি এর পরেরটা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস।